একেবারে ব্যাপকভাবে তার শাস্তি হয়ে যাবে। আমরা ভালো কাজ করলে এটার দ্বারা সবাই লাভবান হবে, ঠিক না বেবি? হ্যাঁ, কি কোরআন পাঠ থেকে আপনাদের বলবো একটু শুরু করা ধরবো ধরো না, আমি একটু দেখাই দিই, আপনার কষ্ট একটু, হ্যাঁ আপনার খুশি দেখলে আমার কষ্ট নাই। Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Are shuru par khole do. এই তাফসীরটার বৈশিষ্ট্য হলো আপনারা কি ওহদের যুদ্ধ দেখছেন? হ্যাঁ, বদরের যুদ্ধ দেখছেন? কিন্তু তার ম্যাপগুলো আমি করেছি, আমি সব জায়গায় গেছি, আবার ম্যাপগুলো এখানে করে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল ওহদের যুদ্ধে, রাসূল পড়ে গেছিলেন, কোনখানে পড়লেন, কোনখানে রেস্ট নিলেন যে কেউ বলতে পারবেন না, ঠিক না বেদি? আপনি এখানে যখন নাকি এই ওহদের যুদ্ধটা দেখবেন, ম্যাপের মধ্যে দেখবেন রাসূল কোনখানে আশ্রয় নিয়েছে, কোনখানে আরাম নিয়েছে, শিখে সবগুলো বলে। এটার বৈশিষ্ট্য হলো এগুলো। তো এখানে হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। আপনারা আমরা দেশের মধ্যে বলে খোয়াস খিজির, আসলে খাজা খিজির। হযরত খিজির আলাইহিস সালাম যখন নাকি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কেমনে দেখা হলো এটা বলতাম পারতাম না, এখন এখানে তাফসীরের মধ্যে আছে। তো বললো, কে বললো? হযরতে মুসা আলাইহিস সালাম বললো, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। অর্থাৎ কি মুসা তাকে বলল, আমি কি আপনার সাথে এই শর্তে থাকবো যে আপনি আমাকে ভালো কথা শিক্ষা দেবেন, যা আপনাকে শিক্ষা দেয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন কাকে? খিজির আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম কি পদমর্যাদা বেশি না খিজির আলাইহিস সালামের পদমর্যাদা বেশি, এটা এখন বলতে পারবো না, হযরত উলামায়ে কেরাম জানেন। তবে খিজির আলাইহিস সালামকে কেউ নবী বলছেন, আর অনেকে বলছেন যে তিনি নবী না, একজন নবী। আর মুসা আলাইহিস সালাম গেজেটেড নবী, গেজেটেড নবীর উপর মর্যাদা কেউ বাড়তে পারে না। তো কথাবার্তা কিছু ব্যস্তম হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার বয়স 110 বছর, আমি পড়ে যাচ্ছি, এই 14 বছর বড় একটা আমাকে ধরছে, এদিকে আমার থেকে বড় না, ছোট বয়স, হ্যাঁ, কিন্তু আমাকে হেল্প করছে। হ্যাঁ, এরকম হতে পারে। কোনো ছোট ছেলেও স্বীকার করে নিয়ে আসতে পারে, বুড়া ফেল করতে পারে, ঠিক না বেঠিক? কোনো ছোট ছেলেও মূল্যবান কথা বলতে পারে, কোনো বুড়াও বেফায়েস কথা বলতে পারে, সম্ভাবনা আছে। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে কিছু শিক্ষা দেবেন, আপনার আল্লাহ যা দান করেছেন। তিনি বললেন, আপনি আমার সাথে কিছুদিন ধৈর্য ধারণ করতে অবস্থান করতে পারবেন না, আমার সঙ্গে চলতে পারবেন না, কারণ আমার কাজ একটা, আপনার করা দরকার। এগুলো বুঝতে গেলে বহুত লম্বা চূড়া কথা। এবং ওই কথার উপরে কিভাবে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত না। মুসা, যেটা আপনার নলেজে নাই, আমি কাজ করবো সেটা আমার নলেজে, সেটা আমাকে আল্লাহ বলছে, আপনাকে বলে নাই, তো কাজে আপনি কিভাবে সে ধারণ করবেন? এই ধারণার মধ্যে বড় বড় 3টে ঘটনা আছে। 1 নম্বরের কথা হলো দুজনে একত্রিত হয়ে যাচ্ছে,
একটা বাড়ি দেখে ওয়াল আছে চতুর্পাশে কোরআন পাক একদম তরিমা করে দেখি। ঘটনার মধ্যে সেখানে যায় মুসা আলাইহিস সালামও গেলেন, তাই সুন্দর করে ঘুরে দেখে ছেলে একটা খেলতেছে খুব সুন্দর। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিল, তার কল্লাটা ছিঁড়ে পড়ে গেল। একটা থাপ্পড় দিয়ে কল্লাটা ছিঁড়ে ফেলছে। মুসা আলাইহিস সালাম বলে, এটা কোন কাজ করলেন? অন্যভাবে একটা ছেলেকে হত্যা করলেন, সে কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই, নাবালিগ শিশু, আর এটাই মারি ফেললেন। আগে কৌছিলাম না আমার কথা সহ্য করতে পারবেন না? আমি তো আল্লাহর হুকুমের বাইরে কাজ করি নেই, আপনি সহ্য করতেন। বলে আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু কম না। সামনে দিয়ে গেছে, যাইতে যাইতে একটা বাড়িতে গেল। মুসা আলাইহিস সালামকে আমার খুব খিদা লাগবে, এই বাড়িতে যাই দেখো, যাই ডাক দিলে আমরা মুসাফির কিছু খাওয়া দাও। এই বাড়ি এলাকা মুসাফির আমরা খাওয়া যাবে না, তাড়াতাড়ি জানবেন হলে মাইক খাবে। উল্টা পাল্টা করছি। হযরত মুসা আলাইহিস সালাম দুজনে বাইরে আসতেছে, দেখে এদের বাড়িতে একটা বিল্ডিং আছে, একটু পড়ে যাচ্ছে, পড়ে যাবার কাছাকাছি হয়েছে। পড়ে যাবার কাছাকাছি যখন হয়েছে, খিজির আলাইহিস সালামের দুইটা আঙুল দিয়ে সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম অবজেকশন দিলেন, এরা আমাদের খাওয়া দিল না, কিচ্ছু দিল না, আর এখন তার বিনা বসেই দিলে সোজা করে দিলেন। খানাটা নিয়ে তো দিতে পারতেন, আমার খিদা লাগছে না। হয়তো বলছি না আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না, আমার কথা সহ্য করতে পারবেন না, এখন আপনার সঙ্গে বিজেপি না, আর একটু দেখি। তারপরে যাতে যাতে একটা নদীর পাড়ে গেছে, একটা নদীর পাড়ে গেছে, মুসা আলাইহিস সালামকে চিনছে। সেখানকার মাঝি বা আইন হুজুর কোথায় যাবে নিয়ে পাঠাই দেবো, উঠছেন, নদী পার করে দিয়েছেন। পার করাবার সময় নদীর মাঝখানে যখন গেছে, খিজির আলাইহিস সালামে একটা লাঠি দিয়ে এই নতুন নৌকার একটা ইয়ে ভাঙিয়ে দিচ্ছে, কি বলে এটা, তক্তা ভাঙিয়ে ফালিয়ে দিচ্ছে। মুসা আল্লাহর বাস্তে আপনাকে এলকে সম্মান দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি, আর একটা নতুন নৌকাটা ভাঙিয়ে দিলেন। মুসা খিজির আলাইহিস সালামে কয়, আল্লাহর হুকুম ভাঙছি মিয়া, আপনি করছি না আমার লোক, আপনার লোক মিলত। এখন আমরা জানবে আপনার লোক আর কোনো কথা চলে, চিন্তা ইয়ে হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। আচ্ছা চিন্তা তো বেশ কম হয়েছে, একটু শুনেন, আমি নিজে করি নেই। এক নম্বরে ফোলারে মারছি, ফোলা এই জন্যই বড় হয়ে মা বাপকে কষ্ট দিত। মা বাপ বড় বড় জিনিস, ঠিক না? কোরআনে পাকের মধ্যে আর মা বাপকে মানো, মা বাপ অন্যায় করলেও সহ্য করে যাও। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন শিক্ষা দিয়েছে, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। বুড়ো হয়ে গেলে তারা উপশব্দ, তুমি উপশব্দ, যেন তারা যেন উপশব্দ মুখে থেকে বাইরে না হাঁটার কষ্ট না পায়, তাদের সেবা করো, শুশ্রূষা করো। আর এখন মানে ওই কি কয়, বুড়াদের লালন পালনের কতগুলো সংস্থা আছে না, সেখানে যাই ওষুধে কিলার দেখা যাওয়া তো মনে হয়ে গেল। এই হয়েছে মা বাবার অবস্থা। মা বাপকে কষ্ট দেওয়া, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, গরিবদেরকে কষ্ট দেওয়া সাংঘাতিক ব্যাপার। মা বাপের সেবা করুন, মা বাপের খেদমত করুন। বউর হক স্ত্রীর হক স্ত্রীকে দেন, মার হক মাকে দেন, বাবার হক বাবাকে দেন, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দেন, চাকরের হক চাকরের দেন। শুক্রবার আগে তার পারিশ্রমিক তাকে আগে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনদের নির্দেশ করেন, সুবহানাল্লাহ। আচ্ছা এটা বলে দিলেন, এই ফলাটা মানে ভবিষ্যতে বাপকে কষ্ট দিত, তাই এটাকে মারার জন্য আল্লাহ বলছে। তারপরে যে এই যে বাদ দিল না, তার ঘরটা তো সোজা করে দিলেন। তো হযরত খিজির আলাইহিস সালামে কয়, এটা সোজা করে দিলে জানেননি, আর এখানে দুইটা এতিম ফলা আছে, যেই ঘরটা পড়ে যাচ্ছে এটা দুইটা ফলা এতিম ফলা মালিক, এর বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার পরে তো এতিম হয়, বাপ মারা গেছে, এটাকে সংরক্ষণ করার জন্য, ছেলেগুলো বড় হওয়ার জন্য,
আমি এটাকে সোজা করে দিয়েছি, নতুবা যদি বলটা পড়ে যায় তার মা বাপে কিডনি স্বর্ণ মুদ্রা তার বলের নিচে পুঁতিয়ে রাখছিল, এগুলো বের হয়ে যাবে, অন্য হাতে হয়ে যাবে। এই ছেলেরা পাওয়ার জন্য তার বাপ নেককার আছিল, মা বাপ নেককার আছিল, এই জন্য তার সন্তানদেরকে যে জিনিস রাখিয়েছে, যে মাল রাখিয়েছে, যে টাকা পয়সা রাখিয়েছে, ওই এতিমদের হাতে পৌঁছবার জন্য দেওয়ালটাকে সোজা করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, এটা সংরক্ষণ করি শেষ পর্যন্ত। ওই দুইটা এতিম ছেলে বড় হওয়ার পরে তারাই পেয়ে গেছে। আপনার ব্যাংক ব্যালেন্স থাকবো, আপনার পুতে নাতিয়ে খেতে পারবো, তার যাকাত দেওয়া হয় নাই, হ্যাঁ, তাহলে এটা সুরক্ষিত কে করে? সুরক্ষার মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদি রক্ষা করে রক্ষা হবে না, তবে রক্ষা হতো না। কোটি কোটি টাকা মানুষ চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। আমরা আজকে ছেলের জন্য জমা করে, নাতির জন্য জমা করে, কিন্তু এগুলা যাকাত না দিলে জালেমেরা জুলুম করে অত্যাচার করে খেয়ে ফেলে। আল্লাহ আমাদের আরেকটা হলো কি, নৌকা পার হয়েছে, এটা বলছিলাম নৌকা পার, নৌকার নৌকারা এটা কি হয়েছে, নৌকার মধ্যে একটা গরিব মানুষ, তার ঘরের মধ্যে 10 জন খাওয়াই আছে। এখন এটা নতুন নৌকা, এই দেশের রাজা হলো জালিম, অত্যাচার, অবিচারী, অবিচারী। নতুন নৌকা বাইরে একটা সিজ করে নিয়ে যাবো। কাজেই এর নৌকাটা যদি নিয়ে যায় সবাই না খাই মরবো, উপার্জন করতে পারবে না। তাই একটা তটকা খুলে দিছি, এটা আর রাজা এটা নিব না, কারণ এটা বাংলাদেশ এটা আর নিত না। তার ভবিষ্যতে রক্ষার জন্য এটা আল্লাহর তরফ থেকে ব্যবস্থা করে দিয়ে পয়েন্ট। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? অনেক লম্বা হয়ে যাবে। একটু কোরআন পাকের এই আয়াতের তর্জমা করে বলেছি। কি বলছিলাম, কি দেখা যাচ্ছিলাম? হ্যাঁ, সূরা কাহফের মধ্যে এটা বলে যে সূরা এটা, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এইভাবে ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। সুরক্ষা করে মারা গেছে, তার ছেলেরা খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। আপনি যদি ইবাদত করেন, আপনি যে আল্লাহ রাসূলকে রাজি করতে পারেন, আপনি যেটা রেখে দেবেন এটা ঠিকভাবে আপনার সন্তানরা পাবে, নেককার সন্তানরা হবে, নেককার হবে, আপনার জন্য এটা দ্বারা সওয়াব পৌঁছবে। আর যেগুলো যাকাত দেন নাই, জমায় নাচ্ছেন, আল্লাহর রাস্তায় দেন নাই, ভালো জমায় যদি পাওয়া যায়, আমাদের চিটাঙ্গের কথা কয়ে আপনাদের কথা না, হ্যাঁ, কয়ে জামাই খুব ভালো অফিসার, কোথায় কয়ে এটা কাস্টমের মধ্যে আছে, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের মধ্যে আছে, বুঝেননি? ইনকাম ট্যাক্স বেতন কত হয়, ওদের বেতন দেওয়া হয় উপরে আল্লাহ দিয়ে তার 5 গুণ বেশি আছে। কি করতে হবে? হ্যাঁ, ইয়ে তো দিবেন, মাইয়া দিবেন, হ্যাঁ দিব, কোনো চিন্তা নেই। দেশ খেস লাগতো না, সুন্দর না কালার এগুলা লাগতো না, বিয়া দিব। যখন কাস্টমার নাম করেছেন, ইনকাম ট্যাক্সের নাম করেছেন, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা দেব, তাহলে আপনি কিছু যৌতুক দিবেন নি? এরপরে এমন বড় অফিসার যৌতুক না দিলে তার সম্মান হবে। এখন সম্মান আল্লাহ দিতে কত দিবেন? 10 লাখ টাকা দিবেন। ঠিক আছে, কোনো মতো কষ্ট করে হলে দেবো। দেখছেন হিসাবটা বুঝলেন? যে আল্লাহ না বন্ধ আল্লাহ, আরে বন্ধ তো পাইতেই না। আল্লাহ আল্লাহ যদি ন্যাক নজর না থাকে, আপনার কোনো সেভ হবে না। আল্লাহ খায়রুন হাফিজা, ও
ও আরহামুর রাহিমিন, সবকিছু সেভ করার মালিক হলো আল্লাহ এবং সবচেয়ে বড় দয়ালু হলো আল্লাহ। ঠিক না বেটি? আল্লাহর প্রতি আসো। সুন্নি আন্দোলন যারা, এরা নবীর প্রতি রহমতুল্লিল আলামিনের প্রতি আমাদের ধাক্কা ধাক্কি নেই, মারামারি নেই, কারাকারি নেই, হানাহানি নেই, বড় প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ। আর কার ধর্ম কি এইটাও না, মানবতার সেবা করে দেবে। রসুল যেমন নাকি ব্যবস্থা করবে সেই ব্যবস্থা করবে। ঠিক না বেটি? তাহলে ভালো কাজের দ্বারায় আপনি লাভবান হবেন, আর খারাপ কাজের দ্বারায় ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক না বেটি? হ্যাঁ, টাকা রাখছেন ব্যাংকে, যাকাত দেন নাই, জুলুম করে অত্যাচার করে টাকা নিয়েছেন, এই টাকা আপনার একটা পড়ায় নিয়ে দেবো, পড়াবো কিন্তু কি করে এটা? হ্যাঁ, না 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 না, বড় পড়া আছে না, রানের উপর হচ্ছে বুড়ি একটা বড় বড় হলে বেদনা আরম্ভ করলে কত টাকা কোনো মতো দাম ধরবে। ডাক্তারের কাছে 2 লাখ টাকা লাগবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, 2 লাখ টাকা হইলো নিয়ে যান, কি করবো? আরে আপনি নিজে না খাই জমাইলেন 2 লাখ টাকা, আপনার তার এখন ডাক্তারের শরীর মাথায়, হ্যাঁ শরীর মাথা জায়গা। আল্লাহর উপরে নির্ভর করেন, আল্লাহর প্রতি যান, আল্লাহকে কোথায় পাবেন? নবীর প্রতি আসুন, নবীর প্রতি আসুন, নবীকে মহব্বত করুন। নবীর আদর্শ আমাদের জন্য রয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমার নবীর আদর্শ রয়ে গেছে। নবীর আদর্শ মতো স্ত্রীর সঙ্গে ব্যবহার করেন, বাবার সঙ্গে ব্যবহার করেন, ভাইয়ের সঙ্গে ব্যবহার করেন, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করেন, বিধর্মীদের সঙ্গে ব্যবহার করেন, সধর্মীদের সঙ্গে ব্যবহার করেন। এটা সব নিয়ম আসেই না। আমরা একজনে ইয়ে করি, একজনের মা বলবো আরেকজনের বন্ধ করে ফেলে। হ্যাঁ, এটা আমি কোনোদিন করি বন্ধ করার জন্য। হ্যাঁ, দেববচন সাহেব আমার বাড়ির কাছে মাহফিল করবো। আমি কিন্তু শহরে, বাড়ি হলো মিরেশ্বরাই গ্রামে। হেরা আমার কাছে আসে, দেববচন সাহেব আছে, তোমার কি গতি করছে? ও যে উল্টে পাল্টা ওয়াজ করবো, আরে ওয়াজ করলে করো, কোনো বাধা কোনো দিবা। হ্যাঁ, মাহফিল করে গেছে, তারা গিয়ে শেষ করে গেছে মাহফিল। হ্যাঁ, আমার মাথার কাছে আরেকজন প্রফেসর সাহেব, হ্যাঁ এই যে এরা মাহফিল করতে গেছে, দেববচন সাহেবের ফলবার সবাই আসলো, কয়ে আমরা মাথার সামনে মাথাটা নষ্ট করে দেবো, আর তোমার মাথাটা দেখো কেন করবা? স্বাধীনতা সবার আছে, তার মাহফিল করবো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো দলের হোক, তবে আহ্বান করবো আলোচনা যে তোমার একমাত্র সবই পথ। আসুন আমরা সবাই সঠিক পথে আসি যাই। হাজরাত উলামায়ে কেরামের কথা আমি আমার লাইফে এই পর্যন্ত 100 বছর মাহফিল করে কোনো কাউকে গালাগালি করে পারবেন? হ্যাঁ, গালাগালি করছে, আমাকে গালাগালি করছে, আমি বলছি কোনো অসুবিধা না, আমার গায়ে লাগতো। হ্যাঁ, আমার গায়ে লাগতো না, কিন্তু আপনি সঠিক পথে আসিয়ান। আলহামদুলিল্লাহ, বড় বড় আলেমও এরা সঠিক পথে আসে, বলছে ভুল করছি এত এই পর্যন্ত। দলের মধ্যে বলছিলাম, দলের দ্বারাই বল হবে, দলের দ্বারা নাজাত হবে। হ্যাঁ, সত্য পথে নাজাত। ঠিক না বেশি? আপনাদেরকে সঠিক পথে বাগেছে ইনসানিয়ত পেত। আসুন সবাই একসঙ্গে, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, বাপের হক বাপের, সন্তানের হক সন্তানের, মেয়ের হক মেয়ের, স্ত্রীর হক স্ত্রী, সবার সমানভাবে শান্তিভাবে চলার জন্য আমিও আহ্বান করেছি, নবীর আহ্বান আপনাদের কাছে পেশ করেছি। যে কেউ মাহফিল করবো, শুনেন, ভালো যদি বলে গ্রহণ করবে, গ্রহণ করবো। ঠিক আছে? মারামারি, ধাক্কাধাক্কি, হিংসা বিদ্বেষ করিয়েন না, আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করুন। নবীর জন্য আমি বায়াত করে, অনেকেই অনেক ঝামেলা করছে, অনেক মানুষ ছিল মা বোনেরা, আবার আমি বসে মাহফিলের মধ্যে বায়াত করবো। আপনারা কি রাজি আছেন বায়াত করলে? আমি আলহামদুলিল্লাহ, হাতখানা এইভাবে তোলেন। আমার মারা যারা আছেন হাত তোলেন। আমি বায়াত করতেছি, মুরিদ করতেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু
मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लज़ीना युबायिऊनका इन्नमा युबायिऊना अल्लाह यदुल्लाहि फौqa अयदीहिम वमन कफर फइन्नमा